আরেকটি প্রশ্ন এসেছে, সফরের বৈশিষ্ট্য শর্তসমূহ কি? সফরের সময় সুন্নত নফল সালাতের নিয়ম কি? যদি কসর না পড়ে পুরো নামাজ পড়া হয় কোনো সমস্যা আছে কি? অনেকগুলো প্রশ্ন করেছেন। সফর এটা একটা শরঈ পরিভাষা, যদিও সফর কথাটা আমভাবে ব্যবহৃত। সফর মানে ট্রাভেল করা, ভ্রমণ করা। কোরআনে হাদিসে এই শব্দগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। শরঈ পরিভাষা বলছি এজন্যে যে সফর শরিয়াতে তার একটা ডেফিনেশন আছে, এবং এই সফর করার কারণে, সেই সংজ্ঞা অনুযায়ী সফর করার কারণে শরিয়ার অনেকগুলো বিধান এখানে পরিবর্তন হয়ে যায়। এই বিধানের মধ্যে আছে সালাত কসর করা, এই বিধানের মধ্যে আছে জামা বাইনা সালাতাইন, যেমন জোহর আসর এবং মাগরিব এশা, তাখিরান তাকদিমান, বিলম্ব করে এবং আগের ওয়াক্তের সাথে মিলিয়ে পড়া। সফরের সাথে আরো রিলেশন আছে রোজা ভাঙার বিধান। সফরের সাথে বিধান আছে নারীদের মাহরাম ছাড়া সফর না করার বিধান, মাহরাম অথবা স্বামী সঙ্গে থাকা ওয়াজিব হওয়ার বিধান ইত্যাদি অনেকগুলো বিষয় এর সাথে জড়িত। সেজন্যই সফর হচ্ছে একটা শরঈ। তাহলে শরিয়া কিভাবে সফরকে সংজ্ঞায়িত করছে? সেই সংজ্ঞাটা আমাদেরকে ডিরাইভ করতে হবে, ইস্তেমবাত করতে হবে ওই সমস্ত হাদিসগুলো থেকে, যেই সমস্ত হাদিসগুলোতে এই রুখসাতগুলো বা রিলিফগুলো কথা এসেছে। কসরের কথা এসেছে, তারপরে যে রোজা ভাঙার কথা এসেছে, মাহরামের কথা এসেছে ইত্যাদি। সেগুলোতে আসলে কি সীমারেখা নির্ধারণ করেছে দূরত্বের দিক থেকে এবং সময়ের দিক থেকে। সফরের সাথে আরেকটা হুকুমও আছে, যেটা ওই যে 3 দিন 3 রাত পর্যন্ত মোজার উপরে মাসেহ করা বা খোফের উপরে মাসেহ করা ইত্যাদি, তাহারাত অর্জনের জন্য ইত্যাদি। তাহলে মানে সেগুলোর মধ্যে একটা জিনিস আমরা দেখি, যদি বিশ্লেষণ করি, যে সুনির্দিষ্ট কোনো দূরত্বের কথা এখানে আসেনি। তবে যেমন 3 দিন 3 রাত সফরের কথা এসেছে অনেক ক্ষেত্রে, যেমন মাহরামের বিষয়ে। ওলামারা এখান থেকে কিছু ডিরাইভ করার চেষ্টা করেছেন, যেমন 1 দিন 1 রাতে মুতাদিল স্বাভাবিকভাবে বেশি কষ্ট না করে মানুষ কতটুকু হাঁটতে পারে তখনকার যুগে, সেটা ছিল 16 মাইল। সেখান থেকে 3 দিন 3 রাত কতটুকু হাঁটতে পারে? 48 মাইল। 48 মাইল কত কিলোমিটার? 80 কিলোমিটারের একটু কম বেশি হতে পারে, একটু বেশি হবে। তো সুতরাং আলেমদের মধ্যে অধিকাংশ আলেমরা বলেছেন সফরের দূরত্ব হচ্ছে 48 মাইল অথবা 80 কিলোমিটার প্লাস, মানে মিনিমাম 80 কিলোমিটার যিনি সফর করবেন। এটা জমহুর উলামাদের অভিমত। কতদিনের জন্য সফর, অর্থাৎ কতদিন এক জায়গায় থাকলে তিনি এই রুখসাতগুলো নেবেন, এটা নিয়ে উলামাদের অনেক অভিমত। কেউ বলেছেন 4 দিন, এর কম যদি হয় তাহলে তিনি রুখসাতগুলো পাবেন, তা না হলে শুধু পথে করবেন। 4 দিনের বেশি হলে ওই জায়গায় গিয়ে তিনি সফর করবেন না। কারো মতে সেটা 15 দিন, কারো মতে সেটা অনির্দিষ্ট। কোথাও যদি আপনি সফরের নিয়তে থাকেন সেটা 3-4 দিন 15 দিন নয়, বরং যতদিন সফরের নিয়তে থাকেন ততদিন আপনি সফরের রুখসাতগুলো পাবেন। তাহলে সময়ের দিক থেকে এটা আমরা পেলাম। দূরত্বের দিক থেকে আরো কিছু অভিমত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের হয়ে 3 ফারসাখ, যেটা প্রায় আজকের হিসাবে 15 কিলোমিটার দূরে গিয়েও তিনি সফরের রুখসাত নিয়েছেন। এখান থেকে কেউ কেউ ইস্তেমবাদ করেছেন যে সফর তাহলে 15 কিলোমিটার দূরেও সফর হতে পারে। তো এই মতগুলো আজও বিভিন্নভাবে ওলামারা পোষণ করছেন এবং তাদের ফলোয়াররা এই মতগুলো খুব আমল করছে। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে সফর যখন আপনি শুরু হয়ে যান, আপনার মহল থেকে বের হয়ে যান, তখন থেকে সফরের রুখসাত শুরু হয়ে যায়। আমার মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 কিলোমিটার এর পরে সফরের আমলটা করেছেন, এটার দ্বারা প্রমাণিত হয় না যে 15 কিলোমিটার গেলেই সফর হয়ে যাবে। হয়তো তার লক্ষ্য ছিল আরো দূরে। আপনি তো যদি উত্তরায় থাকেন, আপনি উত্তরার সীমানা থেকে, যেমন টঙ্গী ব্রিজ পার হলেই আপনার সফর শুরু হয়ে গেল।
তখন আপনি রোজা ভাঙতে পারবেন, আপনার সফরে যতগুলো রুখসাত সবগুলো অ্যাভেল করতে পারবেন। তাহলে তার মানে এই নয় যে 1 কিলোমিটার সফর করলেই সফর না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সফর যে সংজ্ঞাটা দিয়েছেন সবচেয়ে বেস্ট, সেটা হচ্ছে কোন এলাকার লোক যেই পরিমাণ দূরত্ব গেলে একে সফর হিসাবে অভিহিত করে, শরিয়ত সেটাকে এন্ডোর্স করবে, শরিয়ত সেটাকে এন্ডোর্স করবে এবং ধরে নিবে এটাই হচ্ছে ওই লোকদের, ওই এলাকার লোকদের সফর। অতএব শরিয়ত তখন সেখানে ইম্পোজ করবে এটা একটা শরঈ সফর হলো, অতএব এখান থেকেই সে শরিয়তের রুখসাতগুলো গ্রহণ করতে পারবে। এটা কিন্তু খুব সুন্দর একটা সংজ্ঞা। এইটা এই জন্য উলামাদের মধ্যে আমরা আজকেও দেখছি, যেমন সালাতুল মুমিন ডক্টর সাঈদ আল কাহতানি, সাঈদ মুসফির আল কাহতানি, যিনি হিসনুল মুসলিমের রাইটার, উনি কিন্তু 48 মাইলটাকে এন্ডোর্স করেছেন, এটাকে রাজেহ দিয়েছেন। তবে আমরা অনেক সময় দেখি যে 48 কিলোমিটারেরও বেশি আজকাল যদি আপনি সফর করেন তাহলে সফর নাও হতে পারে। কারণ যদি রোড, হাইওয়ে রোড থাকে এবং সেটা খুব কাছে হয়, তাহলে আপনি 48 মাইলটা বা 80 কিলোমিটারটা আপনি মাত্র 20 মিনিটও ক্রস করতে পারেন। এটা একটা বিষয়। তো ফলে ওই সংজ্ঞা নেওয়াটা আমার মনে হয় সেফ হতে পারে, যে যদি এলাকার লোকেরা যেটাকে সফর হিসাবে চিহ্নিত করে। আর মিনিমাম হিসাবে যদি কেউ সেফ সাইডে থাকতে চান তাহলে 40 মাইল, 35 মাইল, 30 মাইলকে সফর না ধরে 48 মাইলকে ধরতে পারেন। যেহেতু অধিকাংশ আমাদের তারাও তো নসকে পড়েছেন, ইস্তেমবাদ করেছেন, তারাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক্সাক্ট আমলটাকে তারা বুঝতে চেষ্টা করেছেন। আপনি 10 কিলোমিটার গেলেই সফর শুরু করবেন, এটা সেফ সাইড হলো না। 15 কিলোমিটার গেলেই আপনি সফর এর বিধান, মানে জাস্ট আপনার টার্গেট হচ্ছে 15 কিলোমিটার গিয়ে আপনি সেখানে থাকবেন আবার ফিরে আসবেন, এটাকে সেফ সাইডের সফর হিসাবে বলা যায় না। 15 কিলোমিটার এখানে কিরকম, যেমন কাকুলি অথবা রামপুরা, উত্তরা থেকে রামপুরা পর্যন্ত গেলে 15 কিলোমিটার বা তারও কিছু বেশি হয় মনে হয়। তো এটা তো খুবই আমাদের একই লোকালিটি, সেম লোকালিটি, এটা সফর হবে কেন, তাই না? এই জন্য কিলোমিটার দিয়ে সফরকে সংজ্ঞায়িত করা, বিশেষ করে সেটা যদি স্মল অ্যামাউন্ট অফ কিলোমিটার হয় তাহলে সমস্যা। এই জন্য সফরের ক্ষেত্রে আমরা বলবো যে সেফ সাইডে থাকার চিন্তা করা এবং ইসলামের মূল বিষয়গুলো আসলে আত্মস্থ করার চিন্তা করা, যে সফরের দ্বারা যেমন কেন কেন শরিয়া রুখসাত দিয়েছে আমাদেরকে, দিয়েছে কারণ সফরের মধ্যে কষ্ট আছে, সফরের মধ্যে কষ্ট আছে। কিন্তু কতটুকু কষ্ট হলে আপনি রুখসাত পাবেন, শরিয়ত এটাকে আর নির্ধারণ করেনি। কারণ কষ্ট কম হোক আর বেশি হোক, সফর হলেই হয়েছে, শরিয়ত এটা বলে দিয়েছে। এই জন্য আপনার যদি খুব মজার সফর হয়, আরামের সফর হয়, তবু আপনি রুখসাতগুলো পাবেন। আর যদি খুবই কষ্টকর সফর হয় তাহলে রুখসাত আরো বেশি পাবেন, এমনটি নয়, রুখসাতটা সমান। এখানে সফরটাই হচ্ছে মূল বিষয়, কষ্ট কম হোক আর বেশি হোক। কারণ কষ্টটাকে আসলে কোনো নির্ধারিত সংজ্ঞা দ্বারা সীমাবদ্ধ করা যায় না, সফরকে করা যায়। তা আমার মনে হয় এই আলোচনার মধ্য দিয়ে আমাদের সফরের বিষয়টা চলে এসছে। আমি সংক্ষেপে বাকি উত্তরটা দিয়ে শেষ করব। সফরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কি ছিল? তিনি ফরজ পড়তেন, ইভেন রাওয়াতিব গুলো তিনি বাদ দিতেন, অন্যান্য সুন্নত নফলও তিনি পড়তেন বলে জানা যায় না। তবে তিনি বেতরের সালাত এবং ফজরের আগে 2 রাকাত সালাতটা সফর অবস্থায় সবসময় পড়তেন। আর বাকি যে দাওয়াতুল আসবাব গুলো আছে, যেমন মসজিদে ঢুকলে 2 রাকাত, তাহিয়াতুল ওযুর সাথে 2 রাকাত, এগুলো কিন্তু অব্যাহত রাখা ভালো। এগুলো তো মুতলাক, মানে ওপেন নফল না, এগুলো হচ্ছে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন যখনই কেউ ওযু করে কথা বলার আগে যেন সে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে নেয়, যখনই সে মসজিদে ঢুকবে তখনই যেন সে 2 রাকাত সালাত বসার আগেই পড়ে নেয়, যখনই সে তওয়াফ করবে তখনই যেন সে তওয়াফের পরে 2 রাকাত সালাত মাকামে ইব্রাহিমের পেছনে পড়ে নেয়। অতএব সেগুলো সফর অবস্থায় আমরা অব্যাহত রাখাটা উত্তম হবে। এছাড়া অতিরিক্ত নফল আপনি তরক করতে পারেন। এখানে আরেকটা প্রশ্ন আসে, হারামাইনে যারা আমরা খুবই রেয়ারলি চান্স পাই যাওয়ার, কি হয়তো জীবনে 1 বার যান বা 2 বার 3 বারের বেশি যাওয়ার চান্স পাচ্ছেন না, যখন ইচ্ছা যেতেও পারছেন, তারা সেখানে অতিরিক্ত নফল নামাজ পড়াটা কি সুন্নাহর খেলাফ হবে? না, সুন্নাহর খেলাফ
হবে না, কারণ আপনি সেখানে এক্সক্লুসিভ ইবাদতের জন্য গিয়েছেন। অতএব সেখানে তওয়াফ বেশি বেশি করতে পারেন এবং নামাজও বেশি বেশি পড়তে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যদি কসর না পড়ে পুরো নামাজ পড়ে তাহলে কি কোনো সমস্যা? হানাফি মাযহাবের মধ্যে কসর পড়াটাকে ওয়াজিব বলা হয়েছে। অতএব সেখানে পুরা পড়াটা তারা জায়েজ মনে করেন না। পুরা পড়ে ফেললে তাকে সহু সিজদা দিতে হবে অতিরিক্ত 2 রাকাত পড়ার কারণে। কিন্তু অধিকাংশ ওলামারা বলেছেন যে না, এবং হাদিস থেকেও যেটা জানা যায় যে কসর সালাতটা এটা সফরের একটা রুখসা, এটা ফরজ না, সফরের একটা রুখসা। রুখসাটার ব্যাপারে আল্লাহ তাআলা পছন্দ করেন আমরা যেন রুখসাটা গ্রহণ করি, বাট ইট ইজ নট অব্লিগেটরি। এটা ফরজ না, যেহেতু ফরজ না অতএব কেউ যদি পুরা করেন তাহলে তার জন্য তার নামাজ বাতিল হবে না, তার সহু সিজদা দিতে হবে না, এবং তার জন্য এটা কোনো গুনাহের কারণও হবে না। তবে তিনি কেন পুরা পড়বেন? অতিরিক্ত সওয়াবের আশায়? অতিরিক্ত সওয়াব হবে তো সুন্নাত অনুসরণের মধ্যে, তাই না? অতিরিক্ত সওয়াব হবে সুন্নাত অনুসরণের মধ্যে, অতএব তিনি কসর করবেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই রুখসাত দিয়েছেন, অতএব তোমরা সেই রুখসাতকে গ্রহণ করে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। অতএব আমরা রেকমেন্ড করব যারা মনে করেন যে সফর অবস্থায় বেশি নামাজ পড়লে বেশি সওয়াব পাবেন, সেটা থেকে তারা সরে আসেন। আসলে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসা এবং সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করা, এর মধ্যেই উম্মার কল্যাণ, এর মধ্যে বেশি সওয়াব। এই জন্য অনেক সময় অনেক বেশি বেশি আমলের চাইতে অনেক কম আমল, এটা অনেক কোয়ালিটি সম্পন্ন এবং এটা অনেক বেশি সওয়াবের কারণ হতে পারে। পরীক্ষার খাতায় হাব্বুজাব অনেক লেখার চাইতে টু দ্য পয়েন্ট লিখলে অনেক বেশি লাভ না, অনেক বেশি নাম্বার পাবেন। যে 20 পাতা লেখে একজন দেখা গেল 100-র মধ্যে 50 পেল, আরেকজন 5 পাতা লেখে 100-র মধ্যে 100 পেল বা 99 পেল। তা আমরা কোন ভাগে থাকতে চাই? আমরা থাকতে চাই যারা কোয়ালিটি সম্পন্ন আমল আদায় করেছে, এবং সেটা হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক যারা আমল করেছে তাদের পক্ষেই সম্ভব। অন্যরা আসলে অনেক বেশি আমল করলে সেটা যদি কোয়ালিটি সম্পন্ন না হয় তাহলে সেটা হবে না। আল্লাহ তাআলা যেটা কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন যে কে কর্মে তোমাদের মধ্যে উত্তম, কে কর্মের মধ্যে উত্তম। এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন আয় আখলাসাহু ওয়া আসওয়াদা, আখলাসাহু ওয়া আসওয়াদা, সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন আমল হচ্ছে সেটা মুমিনের সে আমল যে আমলের মধ্যে সবচেয়ে বেশি ইখলাস থাকে এবং যে আমলটা সবচেয়ে বেশি সঠিক হয়। সবচেয়ে বেশি সঠিক হবে যদি সে সবচেয়ে বেশি সুন্নাহর কাছাকাছি হয়, সবচেয়ে বেশি সুন্নাহর অনুসরণ করে। তাহলে কোয়ালিটেটিভ আমল হবে সেটা যেটা সে সুন্নাহর যত ইনস্ট্রাকশন দিক নির্দেশনা আছে সবটাকে সে অনুসরণ করলো, যে তার থেকে একটু কম করলো, তার থেকে একটু কম করলো, তার থেকে একটু কম করলো, তাহলে তার আমলের কোয়ালিটিও তত কমতে থাকলো এবং তার সওয়াবও তত কমতে থাকলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার উদ্দেশ্যে যেন আমরা আমল করতে পারি সে তৌফিক দান করেন। আমাদের সবাইকে বেশি বেশি ইখলাস দান করেন, সর্বোচ্চ ইখলাস প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যেন আমরা পোষণ করতে পারি সেটা আমাদেরকে আল্লাহ তাআলা যেন দান করেন। এবং আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, চাই সেটা হোক ইবাদত অথবা আমাদের জীবনের মুআমালা, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, তার সুন্নাহকে এবং তার দিক নির্দেশনাকে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আমল করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহর কাছে সে দোয়া রেখে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের প্রশ্ন উত্তর সেশন এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।